আজকে তোমাদের সাথে এই ৬টা কাপকেকের ডেকোরেশনটা পুরোটাই শেয়ার করব। সাথে থাকবে তোমাদের জন্য কিছু টিপস। এই দিন বানিয়েছিলাম ৬টা বাটারস্কচ ফ্লেভারের কাপকেক। আর আমার কাছে কাপকেক মানেই ওপরে যেমন ক্রিম থাকবে সেরকমই ভেতরে সেটার ফিলিংও থাকবে। কাপকেকের ভেতরে ফিলিং দেওয়ার জন্য এই ধরনের একটা বড় মুখওয়ালা নজল নেবে। আমি যেমন নিয়েছিলাম 2C নাম্বার নজেল। এইরকম ভাবেই নজেলগুলো দিয়ে কাপকেকের ওপরে গোল গোল করে কিছুটা অংশ তুলে নিতে হবে। আর যেই বাকি অংশটুকু নজলের মধ্যে আটকে যাবে সেটা একটা টুথপিকের সাহায্যে আলতো করে বের করে নিতে হবে। এইভাবে প্রতিটা কাপকেক থেকে নজলের সাহায্যে কিছুটা করে অংশ তুলে আলাদা করে রাখতে হবে। আর হ্যাঁ, ভুল করে যেন খেয়ে ফেলো না। এটা আবার কিছুক্ষণ পরে এই কাপকেকের মধ্যেই কাজে লাগবে। এরপরে তোমরা যে ফ্লেভারের কাপকেক বানাচ্ছ সেটার ফিলিংটা ভেতরে দিয়ে দেবে। আমি বাটারস্কচ ফ্লেভারের কাপকেক বানাচ্ছিলাম, তাই মালাজের বাটারস্কচ ক্রাশটা নিয়ে নিয়েছিলাম। চামচের সাহায্যে এরমভাবে প্রত্যেকটা কাপকেকের মধ্যে পুরো ফিলিংটা দিয়ে ভর্তি করে দিয়েছিলাম। এই ফিলিংটার জন্যই কেকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপরে যেই অংশগুলো আমরা কাপকেক থেকে তুলে নিয়েছিলাম সেইগুলোকে দিয়েই আবার প্রত্যেকটা কাপকেকের মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার কাপকেকগুলোকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে সেট করতে হবে। তাই জন্য এই ধরনের একটা কাপকেকের বক্স নিয়ে নিয়েছি। এই বক্সগুলো যেখানে কেকের মেটেরিয়ালস পাওয়া যায় সেই দোকানে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। কিছুক্ষণ সেট করার পরে তারপর ফ্রিজ থেকে বের করে এনে এরকম ভাবে হোয়াইট কালারের ক্রিম দিয়ে প্রত্যেকটা কাপকেকের ওপরে আমি কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি। এখানে আমি 1M নজল ইউজ করেছি। ক্রিমের কাজ হয়ে যাওয়ার পরে আবারও ফ্রিজে সেট করতে রেখে কিছু ফন্ডেন্টের টপার বানিয়ে নিয়েছি। কাপকেকের ফ্লেভারটা বাটারস্কচ হলেও কাস্টমার চেয়েছিল পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে যেন এটা হয়, তাই জন্য এইরকম পিঙ্ক কালারের কিছুটা ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। আর এই ধরনের একটা কুকি কাটারের সাহায্যে এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে কিছুটা ফন্ডেন্ট কেটে তুলে নিলাম। ফন্ডেন্ট দিয়ে যখন কাজ করবে তখন একটা কথা অবশ্যই মাথায় রাখবে, ফন্ডেন্টের কাজ করার সময় হাত যেন কখনো কোনোভাবেই ভিজা না থাকে। এরপর একই রকমভাবে কিছুটা হোয়াইট ফন্ডেন্ট নিয়ে সেটাকেও এরকমভাবে বেলে নিয়ে তারপর কয়েকটা অ্যালফাবেট কাটারের সাহায্যে কয়েকটা অ্যালফাবেট কেটে নিয়েছিলাম। যেহেতু এটা মাদার্স ডের কেক ছিল তাই জন্য মা লেখাটাকে আমি অ্যালফাবেট দিয়ে কেটে তুলে নিয়েছিলাম। এই অ্যালফাবেট কাটারগুলো তোমরা যে কোনো কেকের মেটেরিয়ালের স্টোরে খুব ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। এরপর ফন্ডেন্টের ওপর লেখার জন্য এই ধরনের একটা এডিবল পেন আমি নিয়ে নিয়েছিলাম। তোমাদের কাছে যদি এই ধরনের পেন অ্যাভেলেবেল না থাকে তোমরা খুব সহজেই জেল কালার ইউজ করে আর ব্রাশের সাহায্যে ফন্ডেন্টের ওপরে লেখা লিখতে পারো। আমার কাছে ব্ল্যাক কালারের কালার অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি পেন দিয়েই লিখলাম হ্যাপি মাদার্স ডে। পেন দিয়ে লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি চাপ না পড়ে, তাহলে কিন্তু ফন্ডেন্টের ওপরে গর্ত গর্ত হয়ে যাবে। 3টে ফন্ডেন্টের ওপরে হ্যাপি মাদার্স ডে লিখলাম আর বাকি 3টের মধ্যে অ্যালফাবেটগুলো সাজিয়ে মা লেখাটা লিখে এই ফন্ডেন্টের কাজটা কমপ্লিট করলাম। ফন্ডেন্টের ওপরে অ্যালফাবেটগুলো বসানোর জন্য এক ফোঁটা জলই যথেষ্ট, কিন্তু তোমরা চাইলে এডিবল গ্লুও ইউজ করতে পারো। তো এখানে আমার ফন্ডেন্টের সব টপারগুলো রেডি করা একদমই হয়ে গেছে। এরপর সেই ফ্রিজে রাখা কাপকেকটাকে বের করে এনে প্রত্যেকটা ফন্ডেন্ট এই কাপকেকগুলোর উপর একটা একটা করে বসিয়ে কাপকেকের ডেকোরেশনটা কমপ্লিট করছি। আচ্ছা, আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো বলো তো, আমাকে চটপট কমেন্ট করে জানাও। আমারও তো একটু জানতে ইচ্ছা করে আমার ইউটিউব পরিবারটা ঠিক কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারোর মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো প্রত্যেককে উত্তর দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পরিবারে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।